বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর নতুন একটা ফুড ভিডিও নিয়ে তোমাদের সাথে। অ্যানাউন্সমেন্ট শুনে গেছো, সবসময় আমি চেষ্টা করি স্টেশনের বুকেই কিন্তু কিছু না কিছু খাবারের খোঁজ দেওয়ার। আজকে চলে এসেছি সোদপুরে। কিছুদিন আগেই সোদপুরে এসেছিলাম এবং আকাশের ভিডিও করেছিলাম আকাশের দোকানে। তারপরে কিন্তু চলে গেছিলাম ভাই বোন বিরিয়ানিতে, সেখানে গিয়ে কিন্তু বাসন্তী পোলাও এবং চিকেন কষা খেয়েছিলাম। তারপরে আমার আর করা হয়নি, আমি বলেছিলাম যে আবার আসবো, এসে করব। তো আজকে আবার কিন্তু সোদপুরেই চলে এসেছি এবং সোদপুর স্টেশনেই দাঁড়িয়ে রয়েছি। সোদপুর স্টেশনের বুকে রিদিমা ফুড পয়েন্ট বলে এমন একটা দোকান রয়েছে, যেখানে কিন্তু দিদির নাম মধুমিতা। তিনি কিন্তু কিছু মাস ধরে, বলতে গেলে 2 মাসেরই দোকান, তো 2 মাসের মধ্যে রীতিমতো কিন্তু মানে নিজের ঘরোয়া পদ্ধতিতে রান্না খাইয়ে মানুষের মুখে টেস্ট চেঞ্জ করে দিয়েছে। দিদির দোকানে এখন সবাই এসে বলতে গেলে খাওয়া দাওয়া হচ্ছে, এটা কিন্তু খুবই ভালো লাগলো। তাই আজকে দিদির দোকানটা কভার করতে এসেছিলে। যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করতে পারলে ফলো করে দিও। ইন্ট্রো টাইম হাইতিসি আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুড হাঙ্গার। ঘোরারও কোনো শেষ নেই, এতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে রিদিমা ফুড পয়েন্টে চলে যাচ্ছি তাড়াতাড়ি। ঠিক আছে, চলো যাওয়া যাক। আচ্ছা, মোটামুটি কিন্তু চলে এসেছি রিদিমা ফুড পয়েন্টে, যেখানে কিন্তু আজ থেকে কিছুদিন আগেই কিন্তু এখানে একটা ভিডিও করেছিলাম। সেটা হচ্ছে ভাই বোন কিন্তু বিরিয়ানি, ভাই বোন বিরিয়ানিতে এসে কিন্তু আমি ভিডিও করেছিলাম কদিন আগে সোদপুরে। আর আমাদের কিন্তু আকাশবাবুর কাছে কিন্তু এসে কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম। তো আমি বলেছিলাম সোদপুরে কিন্তু আরেকবার আসবো, এসে কিন্তু ভিডিও করব। তো এখন অনেকটাই রাত করে আজকে এলাম, তো আজকে সময় হয়ে উঠতে পারিনি, তবুও অনেকটা রাত করে এসেছি। যেটা আমার করার ইচ্ছা ছিল সেটা হচ্ছে পরপরই দুটো দোকান, এই হচ্ছে রিদিমা ফুড পয়েন্ট, আরেকটা হচ্ছে এখানে ফ্রাইড চিকেন দেখতে পাচ্ছে পয়েন্ট, যেটা বন্ধু ফাস্ট ফুড। কিন্তু এই ভিডিওটা কিন্তু পরের পার্টে আসছে, কেন একসাথে সব রাখতে চাইছি না। এখন ফার্স্ট পার্ট আসছে কিন্তু রিদিমা ফুড পয়েন্ট, যেখানে কিন্তু আমার সেই দিনই করার ইচ্ছা ছিল, কিন্তু সেই দিন সময়ের অভাবে কিন্তু আমি শুধুমাত্র ভাই বোন বিরিয়ানিতে খাওয়া দাওয়া করে আর আকাশবাবুর কাছে কিন্তু খাওয়া দাওয়া করে কম্বো খেয়ে আমি চলে গেছিলাম। ঠিক আছে, তো আজকে কিন্তু এসেছি, কিন্তু দিদি বলল নাকি সমস্ত খাবার দাবার শেষ। দেখো, শেষ মানেই হচ্ছে সেল কিন্তু প্রচুর, যার কারণে কিন্তু শেষ হচ্ছে, এটাও তো অনেক বড় ব্যাপার না। তো রিদিমা ফুড পয়েন্ট ইনি কিন্তু এখন রীতিমতো কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল। তার কারণ হচ্ছে কি, ওনার খুবই কম দামে কিন্তু কম্বোস পাওয়া যায়, যেটা এখন দেখতে পাচ্ছি এখানে। এই হচ্ছে কম্বোর লিস্ট, পরপর তোমরা কিন্তু পজ করে নিয়ে দেখতে পারো। আমার এখানে দেখতে পাচ্ছি সব থেকে কম টাকার যে কম্বোটা, সেটা দেখতে পাচ্ছি এখানটায় রুমালি রুটি 2 পিস, তার সঙ্গে 2 পিস চিলি চিকেন, এটাই দেখতে পাচ্ছি সব থেকে কম 45 রুপিস। নেক্সট আছে 49 রুপিসের 3 পিস চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস, এটা কিন্তু আশা করা যায় না, মানে 50 টাকায় 3 পিস চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস কিন্তু খুবই কম জায়গায় পাওয়া যায়। আর এখানে হচ্ছে ময়েল রাম্বার রয়েছে, পারলে একটু পজ করে নিয়ে তোমরা রেখে দিতে পারো, যদি আসতে অসুবিধা হয় তাহলে একবার ফোন করে নিতে পারো। শুধু পরোটা করছেন দিদি, তাই তো? আর সব শেষ হয়ে গেছে, পুরো শেষ। এগুলো হবে মানে রাইসের আইটেম সব শেষ। আচ্ছা, তো মোটামুটি দিদিকে বলবো যে দিদি আপনার নাম কি রিদিমা, যে এখানে রিদিমা ফুড পয়েন্ট লেখা রয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এই দোকানটা কত দিনের? 2 মাস। দিদি বলতে গেলে এই যে মেনু কার্ডে যেটা আছে সেটাই কি আছে, না এর বাইরে আছে? ও, এই মেনু কার্ডটা শুধু দুর্গাপুজো কালী পুজো? পুজো স্পেশালে এই মেনুগুলো ছিল। জিজ্ঞেস করি নর্মালে কি কি দামের কি কি জিনিস পাওয়া যায়, নর্মালটা জিজ্ঞেস করি অফার ছাড়া। ওগুলো কত টাকা প্রাইস হচ্ছে? মানে এই যে দামটা দেখছে এদিক ওদিক হবে, কিন্তু একদম স্টার্টিং প্রাইস কত টাকা থেকে আপনার দোকানে আসলে খাওয়া দাওয়া? 35 টাকায় কম্বো ছিল, 35 টাকায় কম্বো ছিল। এখন আচ্ছা, ধরুন আমার ভিডিও আপলোড হতে যদি পুজোর পরে হয়ে যায়, তখন মোটামুটি বর্তমান দামগুলো কি কি হবে এটাই আপনি শুধু বলুন, কারণ আমার হয়তো পরেও আমি আপলোড করতে পারি। 49-এ কম্বো থেকে স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, তো মোটামুটি কিন্তু মেনু কার্ড অনেকগুলো আছে, এমনি আপনি বলুন কি কি জিনিস আপনার দোকানে আসলে পাবে।
রুমাল রুটি যেগুলো আছে সেগুলোই পাওয়া যায়। আচ্ছা, মানে রাইসের আইটেম, চিকেনের আইটেম, পনিরের আইটেম এগুলো সব পাওয়া যাবে। নরমালি আলু ডিম কষা থেকে শুরু করে চিকেন কষা, মটন কষা, মটনটা পুজোর মধ্যে আমি রাখি লিস্টে, পুজোর পরে মটনটা যেরকম ছিল সেরকমই বানিয়ে চলছে। আচ্ছা, তো মোটামুটি 49 থেকে স্টার্ট, আর লাস্ট কত টাকা অবধি আপনার আছে? লাস্ট আমার 85 জিরা রাইস দিয়ে চিকেন কষা। 85 মানে 49 থেকে 85 এর মধ্যে আসলে ওই টাকার মধ্যেই আপনার কাছে সমস্ত কম্বো পেয়ে যাবে, তাই তো? তো মোটামুটি দোকানটা কটা থেকে কটা অবধি খোলা থাকে? 7টা, সন্ধ্যে 7টা থেকে কটা অবধি? রাত্রির 12টা অবধি। এখানে রান্না বান্না তো করা যাবে না স্টেশনের উপরে, তো এইগুলো বাড়ি থেকে রান্না হয়? আর এখানে ইন্ডাকশনের উপরে যেইটুকুনো করা যায় সেইটুকুনই করছেন নাকি? আচ্ছা আচ্ছা, আর বাদ বাকি সব ঘর থেকেই রান্না করে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যে যেরকম চাইছে আপনি করে দিচ্ছে। সব থেকে সেলিং আইটেম কি আছে, মানে সব থেকে বেশি চলছে কোনটা? চিলি চিকেন ফ্রাইড রাইসই মানুষে বেশি পছন্দ করছে। চিকেন ফ্রাইড রাইস, চিকেন কষা, এটা মানে একদম এটাই বেশি চলে আমার দোকানে। এই যে এই চিলি চিকেন ফ্রাইড রাইস এই যে 49 আর 69টা সব থেকে বেশি চিকেন রেজালা এগুলো মানে। আচ্ছা আচ্ছা, এখন মোটামুটি এখন কি আছে? শুধু দেখানোর মতো চিলি চিকেনই আছে, রাইস সব শেষ। এখানে এক কষাই দেখতে পাচ্ছ, পুরো ঘরোয়া রান্না। আর চিলি চিকেন হচ্ছে এরকম দেখতে পাচ্ছ, পুরো ঘরোয়া পদ্ধতিতেই রান্না, কোনো রিচ টিচ কিছু নেই। আর এই হচ্ছে আলুর দম। আর এই রাইসটা শেষ ছিল, যেটা আমার জন্য করে দিয়েছে। আর এটা কি? চিকেন কষা। বাহ, দেখতেই পাচ্ছ পুরোপুরি দারুণ। এখানে কিন্তু বলে দিয়েছেন 7টা থেকে রাত 12টা অবধি, কিন্তু সমস্ত আইটেম পেতে গেলে 7টা থেকে 9টার ভেতরে কি 8টার ভেতরে, মানে 1 ঘন্টা মাত্র, 1 ঘন্টার ভেতরে মানে শেষ হয়ে যেতে পারে। তাই আমি বলবো, দেখো 7টা বলছে তো, তোমরা 6:30 থেকেই দোকানের সামনে দাঁড়িয়ে থাকবে, তাহলে কিন্তু সমস্ত আইটেম আশা করি পেয়ে যাও। আর প্রত্যেকদিন খোলা থাকে? প্রত্যেকদিন খোলা থাকে। তো দিদি অসংখ্য ধন্যবাদ, এইভাবে চালিয়ে যান। আর মোটামুটি ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা আমি টেস্ট করে বলছি কেমন হয়েছে না। আচ্ছা, মোটামুটি কিন্তু ভাবছো না কেউ ক্যামেরা ধরে আছে, কেউ ক্যামেরা ধরে নেই। রেখেছি হচ্ছে সেকেন্ড, মানে সোদপুর সিরিজের আজকে আবার একটা ভিডিও করতে এসেছি। টোটাল ধরলে, যদি আমার চ্যানেলের দিক থেকে ধরো, টোটাল ধরলে এটা 3 নম্বর ভিডিও। কবে করেছি 2টো, তার সঙ্গে এটা 3টে। আর যদি আজকের বর্তমানে দিনের দিক থেকে ধরো, তাহলে কিন্তু সোদপুর সিরিজের একটাই ভিডিও। এখন প্রথম ভিডিও হচ্ছে, রাত করে এসেছি, অন্তত দিদির কাছ থেকে পেতে পেরেছি, অন্তত কিছু না কিছু হয়ে যায়। বাট যেখানে স্ট্যান্ডটা রেখে ভিডিওটা করছি, সেটা কিন্তু দ্বিতীয় সিরিজের, মানে পাশের দোকানে। এবার পাশের দোকানে কি আছে সেটা পরের পার্টে আসছে। রাইসের সাথে যে চিলি চিকেন দিয়েছে, এখানে 3 পিস চিলি চিকেন দিয়ে মাত্র 50 টাকা, তাই তো? 49 আবার, তাও একটা 49 থেকে বলে দিল। বাসমতি রাইস দিয়ে করেছে, 120 টাকার কিন্তু চাল। সেই চালে কিন্তু মোটামুটি ফ্রাইড রাইস করেছে 50 টাকায়। 2 পিস চিলি চিকেন দিয়ে আশা করা যায়, 3 পিস দিয়ে কিন্তু আশা করা যায় না। কিন্তু হ্যাঁ, কিছু কিছু জায়গায় 3 পিস দিয়েও কিন্তু পাওয়া যায়। আর চিলি চিকেনের পিসগুলো দেখো, এত বড় বড় চিলি চিকেনের 3 পিস দিয়ে ফ্রাইড রাইস দিয়ে 50 টাকায় দিচ্ছে। এর ওপরে আর কোনো রিভিউ হয় না, কোনো কথা হয়। রাইসটা যদি তোমাদেরকে দেখাই, রাইসে কিন্তু ভেজিস আছে মোটামুটি, মানে ভরে ভরে ফ্রাইড রাইসে একদম পুরো বিনস দিয়ে, গাজর দিয়ে ভরে এতটা নেই, বাট আছে ভেজিস মোটামুটি আছে। কোয়ান্টিটি অনেকটাই কিন্তু কোয়ান্টিটি দিয়েছে, একজনের জন্য যথেষ্ট। আর সব থেকে জিনিস ভালো লাগলো যেটা, 3 পিস চিলি চিকেন, এটাই কিন্তু বড় ব্যাপার। তো যেটা সবসময় বলি, আজকে রিদিমা ফুড পয়েন্টে দাঁড়িয়ে ফ্রাইড রাইসের, শুধু ফ্রাইড রাইসের ফার্স্ট বাইট নিচ্ছি। চল, দিদিকে বললে গরম করে দেবে, গরম করেই দিয়েছিল। শুট করতে করতে ঠান্ডা হয়ে গেছে, বাট আস্তে আস্তে তো ঠান্ডা পড়ছে, এবার একটু গরম না খেলে ভালো লাগবে না। তো মোটামুটি ভালোই খেতে, মুখে কিন্তু একেবারে গাজর, বিনস, কাজু সবই পড়ছে, ভালো লাগছে বেশ। চিলি চিকেনের গ্রেভি দিয়ে রাইস দিয়ে চলো একটা বাইট নেওয়া যায়। চিকেনটা যদি ভাঙি,
কোটিং আছে, একটু কোটিং মোটা আছে, দেখো এটা বলবো না যে একদম কোটিং নেই, দেখো কোটিং মোটামুটি আছে, মাংসের পরিমাণ অল্প আছে, একদম বলবো না অনেক আছে, অল্প আছে, বাট চিকেন পাবে, তেমন না যে চিকেন পাবে না, কিন্তু বললেস না। নেক্সট আরেকটা পিস পেয়েছি, এইটার মধ্যে কিন্তু আবার কোটিংটা অল্প আছে, কিন্তু চিকেনের পরিমাণ আবার বেশি আছে, মানে কম বেশি করে পাবে, মানে সবটাই যে কোটিং মোটা হবে এরকম না। একটার মধ্যে একটু কোটিং মোটা ছিল, কিন্তু পরেরটার আবার কোটিং পাতলা মাংস আছে। চলো আর বেশি ইয়ে করে লাভ নেই, খাই। এই হচ্ছে গ্রেভি দিয়ে রাইস নিলাম, আর এখানে চিকেনটা নিলাম, একটা কিন্তু বোনলেস পেয়ে গেছি। তো আমি যে সেকেন্ডেরটা খেয়েছিলাম অতটা হাড় পাইনি, যা হলো ওটা বোনলেস হবে, না না উইথ বোনই বলছে, বাই চান্স একটা হয়তো বোনলেস পেয়ে গেছি। যাই হোক, দেখো ফ্রাইড রাইসের যেরকম টেস্ট হয় সেরকমই চিলি চিকেনটা বেশি ভালো লাগলো। তো চলো এটা শেষ করি, করে নিয়ে তারপরে তোমাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি। তোমাদের কিন্তু লোকেশনটা বলে দিচ্ছি, রিধিমা ফুড পয়েন্টে। রিধিমা ফুড পয়েন্টে কীভাবে আসবে, এই যে দেখতে পাচ্ছ এইদিকে হচ্ছে শিয়ালদা স্টেশন, আর আমি দাঁড়িয়ে রয়েছি সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে। আর এই যে শিয়ালদা স্টেশন থেকে সোদপুরের 1 নম্বর প্ল্যাটফর্মে যখন তুমি নামবে, মোটামুটি মাঝামাঝিতেই কিন্তু পেয়ে যাবে রিধিমা ফুড পয়েন্টের কিন্তু দোকান, তাই মাঝামাঝি উঠবে। আর যদি তোমরা পিছন দিক দিয়ে ওঠো, তাহলে হাঁটতে হাঁটতে একটুখানি এগিয়ে আসবে, রিধিমা ফুড পয়েন্ট এখানে পেয়ে যাবে, পুরোপুরি কিন্তু স্টেশনের ওপরেই কিন্তু দোকান। সোদপুরে এসে কিন্তু আজকের দিক থেকে ফার্স্ট পার্ট করলাম রিধিমা ফুড পয়েন্ট, যেটা আগের দিন আমি দেখেছিলাম যখন মামা আর আমি খেতে এসেছিলাম সোদপুরে, ভাই বোন বিরিয়ানি করে নিয়ে আরেকটা পার্ট আসার কথা ছিল, কিন্তু সেটা ছিল রিধিমা ফুড পয়েন্টই, যেটা সেই দিনকে অনেকটা রাত হয়ে গেছিলো আর আমাদের পেট ভরে গেছিলো, কারণ আকাশের দোকানে খেয়ে চিকেন পকোড়া, আবার কম্বো, আমার ভাই বোনের হচ্ছে বাসন্তী পোলাও, চিকেন কষা, এইসব খেয়ে পেট ভরে গেছিলো, তাই রিধিমা ফুড পয়েন্ট করতে পারিনি, শুধু দেখে চলে গেছি। আর দেখে চলে যাওয়ার পরের দিন সকালবেলার থেকে হঠাৎ করে দেখি দিদির ভিডিও, মানে হঠাৎ করে। আর স্বাভাবিক একটা জায়গায় খেতে এলে পাশের আশেপাশের দোকান মানুষের চোখে পড়ে, তখন মানুষে খাওয়া দাওয়া করে ভিডিও করে, তো সেই সূত্রে আমিও চোখে পড়েছি, সেদিন হয়নি। যাই হোক, তো আজকে আমি মনে করে আজকে চলে এসেছি রিধিমা ফুড পয়েন্টে। সমস্ত খাবার দাবার যেগুলো ছিল অনেকগুলো শেষ হয়ে গেছে, ডিম কষা, আলুর দম, চিকেন কষা, চিলি চিকেন, এইগুলো তোমাদেরকে দেখালাম, পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে রান্না, বাড়ি থেকে রান্না করে আসে। আর একটা জিনিস ভালো লাগলো, শীত পড়ছে আস্তে আস্তে, ভিডিও তো আসছে, শীত পড়ছে তো মোটামুটি ঠান্ডা কেউ খেতে চাইবে না, সবাই বলে গরম দাও গরম দাও, গরম করে দাও, তাই দিদি কিন্তু গরম করেই তোমাদের দেবে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। ওরা আসলে অবশ্যই চিকেন কষা, ফ্রাইড রাইস, আলুর দম, ডিম, যা যা আইটেম আছে সমস্ত কিছু ট্রাই করতে পারো। আর আমার এই ভিডিওটা কিন্তু একটু দেরিতে আসবে, যার কারণে হয়তো মেনু কার্ডের লিস্টের দামগুলো চেঞ্জ হতে পারে। মেনু কার্ডে যেও না, মেনুটা দেখে রেখো, এই আইটেম এই দাম দিদির কাছে আসবে, কিন্তু 50 থেকে স্টার্ট, এটা তোমরা কোনো না কোনো কম্বো পেয়ে যাবে। চিলি চিকেনের 3 পিস দিয়েছিল, চিলি চিকেনের কোটিংটা একটু মোটা, বাট ওটা আমি বলতে চাই না, তার কারণ 50 টাকায় দিচ্ছে, এটাই অনেক, বাট ভেতরে প্রত্যেকটারই চিকেন তোমরা কিন্তু পাবে, সেইটা কিন্তু মাথায় রেখো। বাট টেস্টের দিক থেকে যদি বলি, ফ্রাইড রাইস, চিলি চিকেন একদম ভালো খেতে লেগেছে, 50 টাকা একদম রিজনেবল, তোমরা আসো, খাওয়া দাওয়া করো, ভালো লাগবে। তো সোদপুর সিরিজের কিন্তু আজকে 3য় পার্ট, কিন্তু আজকের দিনের দিক থেকে কিন্তু ফার্স্ট পার্ট, কিন্তু এর আগে আমি 2টো ভিডিও করেছিলাম, ওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, বা প্লে লিস্টে সোদপুর ফুড ট্যুর প্লে লিস্টে গিয়ে চেক করতে পারো। তো যাই হোক, এত অবধি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ভিডিও এন্ড করবার সময় যে ডায়লগ, খালি পেটে ঘোরা যায় না, ঘুরতে গেলে খেতে হবে, আর খেতে গেলে কী করতে হবে, অবশ্যই রিধিমা ফুড পয়েন্টে এসে খাওয়া দাওয়া করতে হবে, আর আমাদের কিন্তু জানাতে হবে কেমন লাগলো না লাগলো। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় বলি, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো দেখা যাক কোন ভিডিও নিয়ে, না এর পাশের দোকানেই কিন্তু সেকেন্ড পার্ট চলে আসছে, কিন্তু সোদপুরের আওয়ার ফুড ট্যুরের সেকেন্ড পার্ট, ফ্রাইড আইটেমের পার্ট নিয়ে কিন্তু সেকেন্ড পার্টে খুব তাড়াতাড়ি ব্যাক করছি। চল আজকের জন্য টাটা।